আমরা এখন দেখব কিভাবে ইউলিট মিডিয়া স্টুডিও প্রো 7 দিয়ে ভিডিও এডিটিং করা যায়। প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, এরপর থেকে অল প্রোগ্রামস, ইউলিট মিডিয়া স্টুডিও প্রো এবং ভিডিও এডিটর 7 ক্লিক করার পর আমরা দেখব ইউলিট মিডিয়া স্টুডিও প্রো 7 লোড হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট সেটিং উইন্ডো। এখানে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের প্রজেক্ট ক্রিয়েট করা, ভিডিও সিডি, সুপার ভিডিও সিডি, MPG 1, MPG 2 এবং ডিভিডি, NTSC অ্যান্ড পাল। তো আমরা এখান থেকে ভিডিও সিডি সিলেক্ট করে ওকে প্রেস করব। এটা আমাদের টাইমলাইন, এটা আমাদের প্রিভিউ উইন্ডো, এটা সোর্স এবং এটা আমাদের প্রোডাকশন লাইব্রেরি। এখানে রয়েছে আমাদের ট্রানজিশন ইফেক্ট, মুভিং প্যাথ, ভিডিও ফিল্টার, অডিও ফিল্টার। প্রথমে আমরা মিডিয়া লাইব্রেরিতে আমাদের কিছু স্যাম্পল ভিডিও রয়েছে। এছাড়াও আমরা এখানে একটি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। আমাদের কাস্টমাইজ ক্যাটাগরি, এখানে আমরা এখান থেকে ইম্পোর্ট ভিডিও অথবা ইম্পোর্ট অডিও অথবা ইম্পোর্ট ইমেজ, আমরা কিছু ইমেজ এখানে ইম্পোর্ট করতে পারি। এখান থেকে আমরা কিছু ইমেজ ইম্পোর্ট করব। এখানে আমাদের যে স্যাম্পল ভিডিও রয়েছে আমরা একটিকে ড্র্যাগ করে টাইমলাইনে ড্রপ করব। এটা আমাদের VA, VB এবং এখানে আমাদের FX টাইমলাইন। এটা আমাদের AA, বড় হাতের এ, ছোট হাতের এ। তার অর্থ হচ্ছে এটা আমাদের অডিও টাইমলাইন, ভিডিও টাইমলাইন, FX টাইমলাইন। ইউলিট মিডিয়া স্টুডিও 8-এ এই ধরনের কোনো পার্থক্য পাওয়া যাবে না। ইউলিট মিডিয়া স্টুডিও প্রো যে কোনো টাইমলাইনে আমরা ট্রানজিশন ইফেক্ট দিতে পারবো, কিন্তু ইউলিট মিডিয়া স্টুডিও প্রো 7-এ শুধুমাত্র আমাদের একটি FX টাইমলাইনে আমরা ট্রানজিশন ইফেক্ট দিতে পারবো। আমরা কিভাবে ট্রানজিশন ইফেক্টটা দিতে পারি, এখানে আমরা আরেকটি ভিডিও ইম্পোর্ট করলাম। আমরা কিবোর্ড থেকে মাইনাস+ দিয়ে আমরা আমাদের টাইমলাইনটিকে এক্সটেন্ড এবং শর্ট করতে পারবো। আমরা মাইনাস দিয়ে একটু শর্ট করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অংশ VA এবং এখানে কিছু অংশ বাম দিকে VB, মাঝখানে আমাদের এই অংশটিতে আমরা ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করব। এখান থেকে আমাদের যে ট্রানজিশন ইফেক্টগুলো আছে, আমরা একটি ট্রানজিশন ইফেক্ট দেওয়ার পর আমরা দেখব যে আমাদের ট্রানজিশন ইফেক্টটি আমাদের টাইমলাইনে সেট হয়েছে। এখন আমরা দেখব কিভাবে একটি মুভিং প্যাথ সিলেক্ট করা যায়। আমরা কিবোর্ড থেকে S কি হোল্ড করে একটি অংশ কেটে নেব এবং এখান থেকে আমরা একটি মুভিং প্যাথ সিলেক্ট করব। আমরা এখান থেকে 2D অ্যাডভান্স প্লে করব এবং দেখব এটা আমাদের একটি টাইমলাইন 2D অ্যাডভান্স মুভিং প্যাথ স্টার্ট পয়েন্ট। এখান থেকে আমাদের ভিডিওটি আসবে এবং এটি আমাদের মনিটরে দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। আমাদের এটার মাঝখানের এটিকে আমরা একটু ঘুরিয়ে ইফেক্টটিকে তৈরি করব। এবার দেখতে পাচ্ছি যে আমাদের ইফেক্টটি কাজ করছে। এখানে আমরা এটিকে একটু ছোট করে নেব, কিপ, এখানে 200। এখানে আমরা একটু কমিয়ে নেব, প্লে। এখান থেকে আমরা অপশনে গিয়ে একটি সাদা রঙের বর্ডার আমরা ব্যবহার করব এবং আমরা এটিকে স্মল সাইজের ইফেক্ট ইউজ করব। ওকে, এইবার আমরা দেখব কিভাবে আমরা একটি ভিডিও ফিল্টার দিতে পারি। আমরা আবারও কিবোর্ড থেকে S কি হোল্ড করে কেটে এখানে আমরা একটি ক্যামেরা লেন্স
ইফেক্ট দিব। এটা আমাদের স্টার্ট পয়েন্ট, এটা আমাদের ইন পয়েন্ট। এবার আমরা টাইমলাইনটিকে দেখব এবং এখান থেকে আমরা দেখব আমাদের ইফেক্টটি কিভাবে কাজ করে। এরপর আমরা দেখব কিভাবে ওভারলি অপশনের মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করতে পারি। এখান থেকে আমরা ওয়ালপেপারটি বা ইমেজটিকে আমরা V1-এ রাখব। যেহেতু V1 আমাদের সবথেকে নিচের লেয়ার বা সবথেকে নিচের টাইমলাইন, এটি শুধু আমাদের টাইমলাইনে আসছে কিন্তু অন্য কোনো ভিডিও এখানে দেখা যাচ্ছে না। এজন্য আমরা রাইট বাটন ক্লিক করে ওভারলি অপশন, এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ক্রোমা কি সিলেক্ট করব এবং এখানে অনেক ধরনের অপশন রয়েছে আমাদের ওভারলি অপশন করার জন্য। আশা করি সবাই এটি নিয়ে একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে আমরা আমাদের যে অপশনটি রয়েছে কালার কি, এখান থেকে কালার কিটিকে একটু আপডেট করে অপাসিটি বাড়িয়ে এবং আমরা এখানে একটি স্মল কার্ভ এবং প্লে স্টার্ট ইন্টে আমরা পুরোটি ক্লোজ করে নেব, নন স্মল এবং ওকে। এভাবে আমরা ওভারলি অপশনটি করতে পারি, অথবা আমরা এটিকে ঠিক উল্টোটা করলে ঠিক উল্টোটাই হবে। যেমন স্টার্টে আমরা 0, ইন্ডে আমরা পুরাটা করতে পারি। এরপর আমরা যেটি দেখব, আমরা এখানে কিভাবে একটি অডিও ইম্পোর্ট করতে পারবো। আমরা ইনসার্টে গিয়ে অডিও ফাইল, অথবা এখান থেকে অডিও ফাইলে ক্লিক করে আমরা একটি অডিও এখানে যোগ করব আমাদের অডিও টাইমলাইনে। এখান থেকে আমরা একটি অডিও ইম্পোর্ট করব MP3 ওয়েভ। এবার আমরা দেখব কিভাবে এই অডিওটিকে কাটা সম্ভব। আমরা কিবোর্ড থেকে এস কি হোল্ড করে এখানে আমরা অডিওটিকে কেটে ফেলবো এবং ফেড ইন এবং ফেড আউট কিভাবে আমরা করতে পারি। সাউন্ডের ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, ফেড আউট করব, এখানে আমরা ফেড ইন করব। এবার আমরা দেখব কিভাবে একটি টাইটেল আমরা আমাদের ভিডিওটিকে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করতে পারি। আমরা এখানে একটি টাইটেল দিব, এটিকে আমরা এখানে ABC ক্লিক করে এখানে রয়েছে আমাদের ফন্ট সাইজ বোল্ড ইটালিক। এছাড়াও আমাদের এটিকে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া সম্ভব। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, তো আমরা এখানে প্রিভিউ করার জন্য দেখতে পাচ্ছি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের টাইপ ইফেক্ট। ওকে প্রেস করার পর আমরা ভিডিও 2-তে দিতে পারি। এবার আমরা এটিকে কন্ট্রোল চেপে কপি করে একটু ছোট করে এটিকে আমরা
আরেকটি ইফেক্ট দিতে পারবো, টাইটেল ইফেক্ট। এখানে আমরা ইন্ট, এটিকে আমরা মাঝখানে স্থানান্তর করব। এখান থেকে একটি অ্যানিমেশন সিলেক্ট করব। আমরা প্রথমে রিমুভ, ওকে, কোনো ইফেক্ট থাকবে না, এবং এটিকে কন্ট্রোল চেপে আরেকটি কপি করব এবং এটিকে আমরা ডবল ক্লিক করার পর আমরা একটি ইফেক্ট ইউজ করব, তাহলে দেখতে পারবো। এভাবে আমরা টাইটেল ইফেক্টটি আমাদের ভিডিওর ভিতর অ্যাড করতে পারি। এছাড়া আমাদের যে অপশনটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমাদের প্রজেক্ট এক্সপোর্ট করা বা আমাদের এটা রেন্ডারিং করার পর প্লে দেওয়ার পর রেন্ডারিং হবে, এবং রেন্ডারিং হওয়ার পর আমরা এটা সেভ করার জন্য আমরা এখানে ক্রিয়েট এ ভিডিও ফাইল, এখানে আমরা একটা নাম দিয়ে আমরা ডেস্কটপ এবং সেভ দিব, তাহলে আমাদের ভিডিওটি সংরক্ষণ হবে ডেস্কটপে ভিডিও ফরম্যাটে বা ভিডিও সিডি ফরম্যাটে। এভাবে আমরা ইউলিড মিডিয়া স্টুডিও প্রোয় এডিট করতে পারি। সবথেকে বড় যে কথাটা আমরা এখানে বলতে হয়, ইউলিড মিডিয়া স্টুডিও প্রো 8 এবং 7 দুটি অ্যাপ্লিকেশন ঠিক টাইমলাইন সেটিংটি দুই রকম। এর ভিতরে আমাদের রয়েছে ট্রানজিশন ইফেক্ট, যেটা আমরা বিল্ট ইন হিসেবে এখানে ব্যবহার করছি, বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট যেগুলো প্রোগ্রামের সাথেই থাকে। এছাড়াও আমরা এক্সটার্নাল প্লাগিনস এখানে অ্যাড করতে পারবো। তার ভিতরে রয়েছে পিনাকলের হলিউড এফেক্টস, অ্যাড্রেস, এছাড়া রয়েছে প্রোডাক্টের ভিটাসিন। তো আমরা পরবর্তীতে দেখব কিভাবে আমরা ইউলিড মিডিয়া স্টুডিও প্রোর ভিতরে এক্সটার্নাল প্লাগিনস, হলিউড এফেক্টস এবং ভিটাসিন বা অন্যান্য ট্রানজিশন ইফেক্ট কীভাবে অ্যাড করতে পারি এবং সেগুলো কীভাবে ব্যবহার করতে পারি। ইউলিড মিডিয়া স্টুডিও 8 এর পর আমাদের যে ভার্সনগুলো আসছে সেটা কোরেল কর্পোরেশন থেকে ইউলিড বের করছে, যার নাম কোরেল ভিডিও স্টুডিও নামেই পরিচিত। তো আমরা এখানে ইউলিড মিডিয়া স্টুডিও 7 আমরা ডিভিডির সাথে দিয়ে দিয়েছি, এবং ইউলিড মিডিয়া স্টুডিও 8 এর ফুল ভার্সন, যেটা সিরিয়াল কি সহ আমাদের কাছে পাওয়া যাবে বা আমরা পরবর্তীতে এটা পাবলিশ করব। এক্সট্রিম সফটের পক্ষ থেকে ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।